গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না। আর আজকের এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মেকআপ শুরু করার আগে স্কিনটাকে প্রেপ করা ভীষণ ইম্পর্টেন্ট, তো তার জন্য আমি ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছি, তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে সিরামও অ্যাপ্লাই করতে পারো। তারপরে প্রাইমার ইউজ করার পর আমি এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের আইব্রো ফিল করাটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এই পেন্সিলটা নিয়েছি। অনেকেই আছো যারা বিগিনার, যারা পাউডার প্রোডাক্ট দিয়ে ফিল করতে তাদের সমস্যা হয়, তাদের জন্য এই পেন্সিলটা একদম বেস্ট। আর এটার দামটাও ভীষণ কম। তো তারপরে ভালো করে দেখলে স্পুলিটা দিয়ে আমি কোম করে নিয়েছি আমার আইব্রোটাকে। তারপরে হচ্ছে কনসিলার ইউজ করেছি, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ডিফাইন করার জন্য আইব্রোটাকে। এরপরে আমি ইনসাইটের কালার কারেক্টার প্যালেটটা নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ অরেঞ্জ কারেক্টারটা আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি। এটা অ্যাপ্লাই করার পর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমাদের চোখের তলায়ও যদি এরকম ডিপ কালো হয়ে যায় আর কি, তখনই তোমরা এটা ইউজ করো, নাহলে এটা স্কিপ করতেও পারো। তো তারপরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডার দিয়ে। সবার প্রথমে আমি আই মেকআপটাই শুরু করছি। দেখতে পাচ্ছ এই অরেঞ্জ কালারটা নিয়ে নিয়েছি। এটা আমি চোখের ক্রিজ লাইনে, মানে যেখানে চোখের পাতাটা ভাঁজ হচ্ছে সেই জায়গাটা থেকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে হচ্ছে একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি, সেটা হচ্ছে আমি আমার মানে আইলিড, যেটা মানে চোখের পাতার কাজটাই অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ। আর এই প্রোডাক্টটা একটু কম নেবে যেহেতু একটু ডিপ কালারটা, আর শুধু ওইটুখানির মধ্যেই ব্লেন্ড করবে। তারপরে হচ্ছে এই গ্রিন কালারটা নিয়ে নিয়েছি, আমি সেম প্যালেট থেকেই নিচ্ছি এগুলো। তো সেটা হচ্ছে এই দুটো কালারের মাঝখানে আমি অ্যাপ্লাই করছি আর ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ হালকা একটা পিগমেন্ট এসে গেছে চোখে। আর প্রোডাক্ট যতটা কম পারবে ততটা নেবে, তাহলে বেশি করে ব্লেন্ড করবে, তাহলেই তোমাদের আই মেকআপটা খুব সুন্দর হবে। এখানে আমি লাইনার ড্র করছি, তোমরা তোমাদের মতন করে লাইনারটা ড্র করতে পারো। আমি এখানে দেখতেই পাচ্ছ খুব আস্তে আস্তে লাইনারটা পরে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ইনসাইড কসমেটিক্সের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো, কিন্তু যেহেতু ড্রপার আছে, ড্রপার থেকে ফাউন্ডেশনটা পড়তেই যায় না, আমি জানি না কেন। তো মোটামুটি এর প্যাকেজিংটা আমার একদম ভালোই লাগেনি, প্রোডাক্টটা ওঠেই না। যাই হোক, তারপর আমি ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু ফাউন্ডেশনটা ভীষণ ভালো আর খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এরপরে হচ্ছে আমি একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি, হালকা করে নোজ কন্ট্রোল করছি। আর দেখতেই পাচ্ছ আমার গালটা ভীষণই বড় আর গোল, তো এখানে কন্ট্রোল তো করা দরকারই। তো দেখতেই পাচ্ছ কন্ট্রোলটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লাশের জন্য আমি এনবাইবের লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি। কালারটা পিচ পিঙ্ক কালার, ভীষণই সুন্দর কালার। আর আমার না একটু ফুলার লুক পছন্দ, তার জন্য আমি একদম গালের মাঝখান থেকে আমি ব্লাশ লাগানো মানে শুরু করি। তোমরা চাইলে একটু সাইড থেকে শুরু করতে পারো, কর্নার থেকে, তাহলে একটুখানি মানে মুখটা একটু সরু সরু দেখতে লাগে। এরপর আমি কাজলটা অ্যাপ্লাই করেছি লোয়ার ল্যাশ লাইন ওয়াটার লাইনে পুরো অ্যাপ্লাই করার পরে আমি একটু স্মাচ করে নিয়েছি। তারপরে চোখের তলাটা একটুখানি কালো কালো লাগছিল, তার জন্য আমি এখানে কনসিলারটা আবার ইউজ করেছি চোখের তলায়, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করার পরে এখন আমি পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। ব্লাশটা দেখালাম আমি তোমাদের যে পিচ আর পিঙ্ক দুটো কালার মিক্সড করে আমি অ্যাপ্লাই করছি। এই কালারটা স্পেশালি আমার স্কিন টোনে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি এটাই অ্যাপ্লাই করি ম্যাক্সিমাম টাইম। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে হাইলাইটার ইউজ করছি সুইস বিউটির। তো হাইলাইটারটা ভীষণই ভালো, দেখো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারছো মানে একটা মানে ভিতর থেকে যেন একটা গ্লো চলে এসেছে। তো এরপরে হচ্ছে আমি লিপস্টিক ইউজ করছি। লিপস্টিকের জন্য আমি মার্সের এই লিপস্টিকটা নিয়েছি, আর ভিতরে এই পিঙ্ক কালারের লিপস্টিকটা লাগাচ্ছি। এটা হচ্ছে মেবলিনের মার্সের লিপস্টিকটা দিয়ে আমি আউটলাইন করেছিলাম, আর ভিতরটা ফিল করেছি এই লিপস্টিকটা দিয়ে। এর ওপরে আমি একটা লিপ গ্লস অ্যাপ্লাই করছি। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভালো করে লিপ গ্লসটা অ্যাপ্লাই করার পরে আমি ফুল রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ মাস্কারাটা অ্যাপ্লাই করতে আমি ভুলে গেছিলাম, তো এটা এখন অ্যাপ্লাই করছি। মাস্কারাটা আর কাজলটা আমি ফেসেস ক্যানাডার ইউজ করেছি, ভীষণই ভালো, খুব কম দাম, কিন্তু প্রোডাক্টটা দাম অনুযায়ী অনেক বেশি ভালো। এরই সঙ্গে আমার মেকআপ লুকটা একদম কমপ্লিট। আর আমি একটা খোপা করে নিয়েছি, খোপাতে একটা কাটা ইউজ করেছি। তো তোমরা অবশ্যই জানিও যে আজকের এই লুকটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগছে।
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, লাইক করো, কমেন্ট করে জানিও। আর আজকের মতন এখানেই আসছি, অন্যদিন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। চলো টাটা।